ইন্ডিয়া আমাদেরকে পানি দিয়ে ডুবিয়েছে, ওরা হাসি তামাশা করেছে। আল্লাহ তাআলা প্রতিশোধ কত সুন্দর, কত সূক্ষ্ম, এটা কল্পনা করা যাবে না। ইন্ডিয়াতে পানিতে কয়েকটা ডিস্ট্রিক্ট প্লাবিত হয়েছে। আরব সাগর উত্তাল হয়ে আপনার ইন্ডিয়াতে এখন পানি, গ্রামের পর গ্রাম, এলাকার পর এলাকা ডুবে গেছে। প্রতিশোধ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। মুসলমানদেরকে শুধুমাত্র দোয়া করতে হবে। দোয়া, অস্ত্র দিয়ে যুদ্ধ করলে হবে না। কিছু যুবক আছে শুধু দোয়া দিয়ে কাজ হয় নাকি? দোয়া দিয়ে কাজ হবে না। তুমি অস্ত্র নিয়ে যাও, যুদ্ধ করো। তুমি বসে আছো কেন? তুমি ফেসবুকে কমেন্টে ছাড়ার কি করছো তুমি? ভাইয়ার আমার, ইন্ডিয়াতে আর একটা বাড়া এসছে, মুসিবত আসছে। 28টা গ্রাম আক্রান্ত। হায়ান বলি না আমরা, হায়ানা বাঘে ছোট ছোট শ্রীগালের মতো ভয়ঙ্কর। জীবিত প্রাণীর পেট ফেড়ে দিয়ে নাড়ি মুড়ি বের করে খায়, ও ছিঁড়ে ছিঁড়ে, ওকে মারে না। বাঘের একটা গুণ এখানে ধরে, হুলকুমটা প্রথমে কেটে দেয়, পশুটা মরে যায় অল্প সময়ের মধ্যে। কিন্তু এই হাইওয়ানগুলো আমাদের বাংলা ভাষা হাইওয়ান বলে না, এরা করে কি, জীবিত মানুষের আগে নাড়ি ভরছে ছিঁড়বে, অথবা পায়ের গোস্ত ছিঁড়ে বের করবে, আগে আর খাবে। এই প্রাণীগুলো বের হয়েছে ভারতের এক এলাকায়, 28টা গ্রামে ছড়িয়ে গেছে। সরকার দিশাহারা হয়ে গেছে। 60টা শিশুকে পর্যন্ত তারা খেয়ে ফেলেছে, হত্যা করেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সাল্লি আলাইহি কালবুম মিন কিলাবিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাফের সম্পর্কে বদদোয়া করেছেন, আল্লাহ তোমার পক্ষ থেকে কোনো এক কুকুরকে, কোনো এক জন্তুকে, পশুকে, হিংস্র প্রাণীকে তার উপরে তুমি প্রেরণ করে দাও, পাঠাই দাও। শত মানুষের মধ্যে থেকে সে ভয়ে মাঝে ঘুমাইছে যে মুহাম্মদের কথা সত্য, সুতরাং আমার ভয় হচ্ছে আমাকে কোনো পশু, হিংস্র পশু এসে খেয়ে ফেলবে। ভয়ে মাঝখানে ঘুমাইছে। এই পশুটা দেখতে দেখতে মাঝখানে যে ওকে হত্যা করেছে। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে, যারা মুসলমান ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, তামাশা করবে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে কোনো না কোনো বালা মুসিবত চাপাবেই চাপাবি। কিন্তু মুমিন হতে হবে, মুমিন হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরপরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করো, যাতে করে তোমাদের দুশমনেরা তোমাদেরকে ভয় খায়। যেই যুগে যেই অস্ত্র দিয়ে দমন করা যাবে, সেই অস্ত্র মুসলমানকে তৈরি করতে হবে।